আসসালামু আলাইকুম। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার একান্ত প্রিয় স্যার, বাংলা বিভাগের আমার একান্ত প্রিয় স্যার প্রফেসর শহীদুর রহমান। আমি স্যারকে এত বেশি পছন্দ করি যে এটা আমি এখন ভাষায় বলতে পারবো না। স্যার এখন অবসরকাল জীবনযাপন করছেন এবং অনেকদিন ধরে তিনি রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এটা রেজিস্ট্রার হিসেবে আছেন। স্যার এখন তার চেয়ারে বসে আছেন। আমি এসছি স্যারের কাছে একটি বিষয়ে এবং স্যার আমাকে পাশেই বসালেন। স্যার বলছেন যে একটি বিশেষ চা আমাকে খাওয়াবেন আজকে। তো স্যার এটা বের করলেন তার ব্যাগ থেকে, কিন্তু বিষয়টা একেবারে ইনটেক, একদম ইনটেক, খোলেন নাই। এটা আমাকে খাওয়াবেন বলে স্যার বের করলেন। স্যার রেখে দিয়েছিলেন খুব যত্ন করে ব্যাগের ভেতরে। কেউ একজন পাঠিয়েছে কিনা স্যার? এটা আমাকে উপহার হিসেবে পাঠিয়েছে। উপহার হিসেবে কোথা থেকে পাঠিয়েছে? এটা থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড থেকে? স্যার আপনি নিজে খুলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাকে পেয়েছি আজকে বহু বছর পর, জি স্যার। এবং আমি মনে করি যে আমার ছাত্ররা আমার সন্তান। 100% এটা এবং আমাদের বিরাট প্রাপ্তি। আমার ছাত্রদের মাঝেই আমরা শিক্ষকরা বেঁচে থাকবো। তা আমার হঠাৎ করে মনে হলো তুমি বহুদিন পর আমার কাছে এলে, আমি তোমাকে কি উপহার দিতে পারি। তো এই যে আমার একটা বিশেষ একটা চা বাইরে থেকে উপহার হিসেবে পাঠানো হয়েছে, আমার মনে হলো যে আমি এইটা দিয়ে তোমাকে আপ্যায়ন করবো। এটা আমার পরিতৃপ্তি, আমার এছাড়া তো আর কিছু দিতে পারছি না এই যে এই এই যে মুহূর্তে। এই বিষয়টা আপনার কাছে খুব বেশি কিছু মনে না হতে পারে, আমার কাছে একটা বিরাট ব্যাপার যে একটা গিফট পাঠিয়েছে আপনাকে থাইল্যান্ড থেকে, সেটা আপনি ব্যাগে বহন করে নিয়ে বেড়াচ্ছেন। হয়তো কোনো একটা সময় আপনি খুলতেন, কিন্তু আমাকে দেখে আপনার এটা খুলতে ইচ্ছে করলো এবং আপনার অফিসে এটা আপনি ইনটেক জিনিসটা খুললেন, আমাকে খাওয়াবেন চা। গরম পানি এসেছে, আপনি শুধু গরম পানি দেওয়ার কথা বলেছেন, গরম পানি এলো এবং আপনি একটা খুললেন। স্যার কেচিটা আছে? হ্যাঁ, এটা এই কেজিটা আমি বলবো যে তুমি একটু আপ্যায়নের জন্য কেটে ফেলো। থ্যাংক ইউ স্যার। বেশি কাটতে হবে না মনে হয়, অল্প না, একটু অল্প কাটতে। কাটলেই হবে। স্যার এটা তো একটা পরিমাণ করে দেওয়া উচিত, এই যে কিভাবে দেব? চামচ। চামচ দিয়ে? হুম, তাহলে আরেকটু ইয়ে করতে হবে। এর মধ্যে কি হয়ে আছে? যাবে, অতি হয়ে যাবে, অতি হয়ে যাবে। হ্যাঁ, এই যে এরকমের কিছু একটা আছে। জি জি, এটাই চা, এটাই চা? মূলত এটাই চা। তাহলে ওরা কত বেশি স্বাস্থ্য সচেতন, আপনি স্যার বিষয়টা অবশ্যই খেয়াল করছেন যে আমাদের দেশের চায়ের প্যাকেটগুলো কেমন হয়। আর স্যার আপনাকে আগে আমি ইয়ে করি। থ্যাংক ইউ। আর আরেকটু কি দিব? না না, অতি বেশি হয়ে এনাফ, যাবে। তাই না? হ্যাঁ, না না। আমাদের দেশের চায়ের গুঁড়াগুলো কেমন হয় আর ওদের দেশের চায়ের এই যে লিকার আমরা এটা বলি, স্যার আমি আপনাকে একটু রেডি করে দিই। আসলে মনে হচ্ছে কি জানো, জি স্যার। যে সবচেয়ে আপনজন যেভাবে চা তৈরি করে দেয় তুমি সেভাবে দিচ্ছে। সুবহানাল্লাহ। তুমি স্যার আমার সেভাবে। খুব ভালো লাগছে যে আপনাকে আমি আপনারই সবকিছু, তারপরে এই চাটা আমি আপনাকে রেডি করে দিতে পারছি। আমি এই মুহূর্তে আরেকটি কথা আমার মনে হচ্ছে, এটা হলো যে আমি তোমার মাধ্যমে আমার যত ছাত্র আছে তাদেরকে এই চাটা খাওয়াচ্ছি বলে মনে হচ্ছে। ওয়াও! স্যার এটা তো অনলাইনে যাবে, অনেকেই দেখবে, আপনার অনেক ছাত্রও হয়তো বা দেখবে এবং তারা মনে হয় আপনার কাছে কিছু একটা ফোনে বলতেও পারে, হয়তো জি দাওয়াতও নিতে পারে। জি 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 জি। স্যার আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন জি, আমি এবং অবসর পাওয়ার পরে ঢাকার অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আপনাকে বিশ্ববিদ্যালয়ে ডেকেছিল। ডেকেছিল এবং আমাকে ভালো মর্যাদা জায়গায় বসাতে চেয়েছিল, কিন্তু আমি রবীন্দ্র মৈত্রীকে এমনভাবে ভালোবেসে ফেলেছি যে এখান থেকে এটাকে প্রতিষ্ঠিত করে এর সুনাম ছড়িয়ে দিয়ে আমি ভাবছি যে এটা আহ, বাংলাদেশের মধ্যে একটা অন্যতম একটা বিশ্ববিদ্যালয় হোক এবং জি, জি। এখানকার স্থানীয় জনগণ সেটা থেকে উপকৃত হোক, এখানকার সন্তানরা মানুষের মতো মানুষ হোক, সেই পরিবেশ, সেই সুন্দর একটা স্বপ্ন আমি দেখেছি। সেই জন্যই এখানে পড়ে আছি আমি। অবশ্যই রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক, এটা অনেক উন্নতি হয়েছে, আরো বেশি উন্নতি হোক। ছাড় আমরা এর জন্য সর্বতোভাবে কুষ্টিয়ার মানুষ চেষ্টা করবে ইনশাল্লাহ। আর আমরা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শহরে আছে, আরো একটি লালন বিশ্ববিদ্যালয়ের কথা সেটা আসার কথা শোনা যাচ্ছে, সেটা আসলে পরে এটা আরো সমৃদ্ধ হবে, কুষ্টিয়াটা সমৃদ্ধ হবে, এটা কুষ্টিয়ার জন্য ভালো একটা খবর। তো রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এটি আমাদের কুষ্টিয়াকে সমৃদ্ধ করুক, এখান থেকে মানুষ জ্ঞান অর্জন করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক, আমরা এটা খুব প্রত্যাশা করি স্যার। রবীন্দ্র মৈত্রীর একটা
আরেকটা বিষয় আমি তোমাকে তুলে ধরবো, সেটা হচ্ছে যে এখানের এই মফস্বল শহরের আশেপাশের লোকজন অত্যন্ত মানে আর্থিকভাবে সঙ্গতি সম্পন্ন অতটা নয় অতটা নয়। যে ঢাকা শহরে যে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে পড়তে পারবে, কিন্তু একই মানের শিক্ষা আমরা দিচ্ছি। এখানে আমরা যেখানে ঢাকা গেলে পরে 10 লাখ টাকা লাগবে, সেখানে আমরা 2 লাখ 3 লাখ টাকায় পড়িয়ে দিই। এবং আমরা শিক্ষকরা এমন ভাবে স্যাক্রিফাইস করছি যে আমরা ন্যূনতম বেতন নিয়েই আমরা কিন্তু এটা ধরে রেখে, এবং তাদের স্যাক্রিফাইস, এখানকার কর্মচারী কর্মকর্তা এবং যারা এটা প্রতিষ্ঠা করেছেন যে বোর্ড অফ ট্রাস্টিজ, তারা এখানে যে অনুদান দিয়েছেন তাদের মূল্যায়নটা আমরা করার চেষ্টা। 100%। স্যার, বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত স্যারের কাছ থেকে, প্রাইমারি থেকে যদি আমি বলি, তাহলে শিক্ষকদের কাছ থেকে যেটা শিখেছি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যে আপনার কাছ থেকে যেটা শিখেছি, আমি শুধুমাত্র সেইটার উপরে যদি আমল করে যেতে পারি, তাহলে আমার মনে হয় না যে আমি কোথাও বিচ্যুতি আমার ঘটবে। এটা খুব জোর গলায় বলছি। এবং স্যার, আপনার জন্য অনেক দোয়া থাকছে আমার। আমিও তোমার জন্য অনেক অনেক দোয়া করছি, এবং তোমরা যারা আমার এই মুহূর্তে আমার কাছে উপস্থিত নাই, কিন্তু আমার অন্তর লোকে আমি অনুভব করি আমার ছাত্রদের সবার জন্য মঙ্গল হোক, সবাই ভালো থাকুক এবং সুনাম এবং মর্যাদা, তাদের জীবিকা উন্নত মানের জীবিকা আল্লাহ তাআলা দিক, এবং তারা যেন মর্যাদাপূর্ণ অবস্থায় দুনিয়াতে থেকে আল্লাহর কাছে ফিরে যেতে পারে, এই দোয়া করছি। স্যার, অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে এবং হ্যাঁ। কালারটাও অন্যরকম হয়ে গেছে। জি, এটা কি কালার হবে আমি জানি না, তবে খুবই সুন্দর দেখতে লাগছে এবং হ্যাঁ। ফ্লেভারটা তো আপনি পাচ্ছেন স্যার। হ্যাঁ অবশ্যই পাচ্ছি, অবশ্যই পাচ্ছি। আমি শুরু করি স্যার। হ্যাঁ, শুরু করো। আমি আজকে এত ভালো লাগছে যে মনে হচ্ছে যেন আমার সন্তানকে আমি চা খাওয়াচ্ছি নিজে হাতে। আমার স্যার, আপনারা আমার স্যারের জন্য দোয়া করবেন, যারাই দেখছেন। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, স্যারের বয়স হয়েছে, আমি একটু আগে জিজ্ঞেস করলাম, স্যার বললেন 76 বছর। স্যারের 2টা ছেলে, একজন আমেরিকাতে থাকে, আরেকজন ইউরোপে, পোল্যান্ডে থাকে। খুবই ভালো অবস্থানে আছেন এবং সেখানে তারা ভালো থাকুক, এই দোয়া করবেন। স্যার যাতে দীর্ঘ হায়াত পান, স্যার সুস্থ আছেন, শেষ পর্যন্ত সুস্থ থাকুন, এই দোয়া সবার কাছে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকে তোমাকে নিয়ে আমি একসঙ্গে আমার হৃদয়ের কথাগুলো বলতে পারলাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার, চা খান। এক্সট্রা অর্ডিনারি একটা ফ্লেভার। নিশ্চয়ই এক্সট্রা অর্ডিনারি, এবং আপনার কারণে স্যার এই চাটা আমি এনজয় করতে পারলাম, একদম আলাদা। একদম আলাদা। এই আরেকটা ব্যাপার আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে এদের কাছ থেকে আমাদের একটা শিখবার বিষয় আছে, যে আমরা যেন সাধারণ মানুষ তাদের জীবন ধারণের জন্য যে এই যে কেমিক্যাল দেওয়া হয়, সিন্ডিকেট গঠন করে কেমিক্যাল দেওয়া হয়, এই কেমিক্যাল গুলো যেন জনস্বাস্থ্য ধ্বংসের জন্য কাজ না করতে পারে, সেই জন্য আমি আশা করছি এদেশের মানুষ এদেশকে ভালোবাসুন, স্বাস্থ্যসম্মত খাবার খান, এবং সেই স্বাস্থ্যসম্মত খাবারগুলো আমরা যেন পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে জাতীয়ভাবে, আন্তরিকভাবে। একদম তাই, সেটাই হবে ইনশাল্লাহ। আমাদের মানুষ সত্য ও ন্যায়ের পথে থাকুক, তারা দেশটাকে গড়ুক এবং সমৃদ্ধ করুক, এই আশা, এই বাদ ব্যক্ত করছি আমি তোমার কাছে, অন্তত ইনশাল্লাহ। তুমি এটা তোমার কাগজে ছড়িয়ে দেবে। ইনশাল্লাহ। থ্যাংক ইউ।